মদ খেয়ে গাড়ি কি হয়েছে? এই যে বাংলা মত, এই যে বাংলা মত ঠাকুরপাড়া আসে, তারা ঠাকুরপাড়া এসে মদ খায়। এটা ঠাকুরপাড়া। মাননীয় চেয়ারম্যান আছে বা সকলের দৃষ্টি আকর্ষণে থাকা উচিত যে প্রকাশ্যে দিবালোকে এখান থেকে টনে টন মদ বিক্রি হয় এবং আজকে তার বাস্তব সাক্ষী এবং যারা এখানে আপনাদের সাথে লাইভ করছেন রাস্তা থেকে তারা মদ কিনে নিয়ে আসে। এটা আসলে আমাদের জন্য হতাশাজনক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এতে বাধাগ্রস্ত হবে। মুখ দেখেন যদি মদের গন্ধ পান ভাই, আমার সুতাতে ভাই শুনেন দেখেন নালিতে পারি থানা। আরে নালিতে পারি লোক তো ভালো। তুমি এর মদ খেয়ে গাড়ি চালাইতেছো কে ভাই? খাই না কেন দাদা কি বলি আনছে তুমি কেরা? তুমি কেরা ভাই? আরে সুন্দর চেহারা। তুমি কেরা? গাড়ির মধ্যে খাই না তুই বাড়িতে যে খাইতে আগে খাইলে কে? খাই না না খাইলে গাড়ি খাইতে পড়লো কেমনি? মদ খেয়ে গাড়ি কি হয়েছে? এই যে বাংলা মত, এই যে বাংলা মত। কি খবর? সামনে রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন। এই যে হাতে নাতে ধরা পড়ছে বাংলা মদ খায় রাস্তায় গাড়ি চালায়। খাইয়ে আবার মনে করেন অ্যাক্সিডেন্ট করে মানুষ মারানোর অবস্থা। কি খাইছেন ভাই? খাইনি খান নাই? এটা কি এরা কি নাই মারেন ভাই? দেখে আমি তুলে নিলাম। এটা কি ওদের কাছ থেকে পড়ে গেল, আমার কাছে ছিল। আস্তে আমরা বাংলা শুনে না ভাই আমি আর চালাচ্ছিলাম। আমার কথা কোন নাম কি আপনার? আমার নাম ফারুক। দেশে বাড়ি কই? দেশে রাজশাহী। রাজশাহী কোন থানা? রাজশাহী থানা। হ্যাঁ নলডাঙ্গা থানা। নলডাঙ্গা। কই থাকেন? আমবাগ থাকেন। আমবাগ কোথায় থাকেন? আমবাগে থাকি। আমবাগ কোথায়? আমবাগ জায়গার নাম আছে? পূর্বপাড়া। কার বাসায়? শামসুলের। এই সলদে মদের গন্ধ কে? ওই ঢালে পড়েছে যে ঢেলে পড়ছে। খান নাই? না খাইনি। এটা কই থেকে আনছেন? কই থেকে আনছেন মদ? কই থেকে পড়ে গেছে, আমি তখন তুলে আলিছি। কে বলি কি এটা তুলে আলিছি আপনি? এই মদ আনছেন কোন থেকে? আমি জানি না ভাই, আমি তুলে আলিছি এই জায়গা থেকেই। বিশ্বাস করে এটা তুলে আলিছি। তুই তুলবি কে? তোর কপালে অন্য মানুষজন তুলে আলিছি। আর ফোর্সে মোবাইল তোলার সময় পেল না, মদ তোলার সময় পেলেন। আমি আল্লাহর কসম বলে কোনো মুসলমানের সালামি খাইনি। ওই পড়ে যাওয়া দেখে ভাই আমি তুলে আলিছি। মানুষ না ভাই বিশ্বাস করেন। আমার মুখ দেখেন যদি মদের গন্ধ পান ভাই, আমার সুতাতে ভাই শুনেন দেখেন। অটো ওই ভাইয়ের আমি সরে আসছি তো। না ওই তুমি কেরা ভাই? আরে সুন্দর চেহারা। তুমি কেরা? গাড়ির মধ্যে খাই না ছাড়ে পড়ছে। নাম কি? উজ্জ্বল। পিতার নাম? আমিন ইসলাম। গ্রাম? উত্তরবন। উত্তরবন। জেলা? শেরপুর। কোন থানা? নালিতে বাড়ি থানা। আরে নালিতে বাড়ি লোক তো ভালো। তুমি এর মদ খেয়ে গাড়ি চালাইতেছো কে ভাই? খাই না কেন দাদা কি বলি আনছে এটা কি সিরা খাও। অনেক রোদ খেলে ভালো লাগবো। অবস্থা খুবই খারাপ। চোখের সামনে অ্যাক্সিডেন্ট, মানে গুরুতর অ্যাক্সিডেন্ট। এগুলা খায় ভিতরে কি এগুলা আমি জানি না। বাংলা মদ পিছে থেকে আমার বড় ভাই কইছে বলে বাংলা মদ। যাই হোক আমি জীবনে প্রথম দেখলাম যে বাংলা মদ এরকম থাকে। কথা হলো এই যে তোমরা যে মদ খেয়ে আর কারা আসল গাড়িতে? আরেকজন ছিল ওখানে ছিল। হ্যাঁ ওখানে তিনজন ছিল। উনি তোমার কি লাগে? একসাথে গাড়ি চালাও? কবে মাঝে মাঝে খালি খেয়ে যাও এনে? আজকে ঠাকুরপাড়া আসে, তারা ঠাকুরপাড়া এসে মদ খায়। এটা ঠাকুরপাড়া। হ্যাঁ আমাদের এখানে আমি গাজীপুর জেলা প্রশাসন, মাননীয় পুলিশ সুপার এবং কালিয়াকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, র্যাবের সিইও, আমাদের গাজীপুরের ডিবিওসি, তাদের কাছে আমি মানে করজোর অনুরোধ, আমি আপনাদের পায়ে ধরি। আপনারা আইন কর্মকর্তা, গাজীপুরের মানে শীর্ষস্থানীয় আইন কর্মকর্তা, আপনারা এই মধ্যপাড়া ইউনিয়নকে একটু নজর দিন। এখানে মাদকের আখড়া এখানে ইয়াবে থেকে আরম্ভ করে এখানে মৌসাক পুলিশ ফাঁড়ি আছে কাছাকাছি। ফাঁড়ির ইনচার্জ আমার জানা নাই, তারও দৃষ্টি আকর্ষণ করছি।
আপনারা এখানে এই এলাকায় টন বাংলা মদ এখানে দিনে দুপুরে এরকম বাংলা মদ বেচাকিনি হচ্ছে। এরকম বাংলা মদ খাইয়ে এই চোখের সামনে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে পাশে বাংলা মদ বেচাকিনি হয়, খাচ্ছে, অকারেন্স হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে বলে মদ বিক্রি হয় এখানে পাশে থেকে বলতেছে। গাড়ি নিয়ে আসে রাস্তায় বৈশা এখানে হোলসেল দেয়, পাইকারি খুচরা যে কোনো ভাবে বিক্রি হয়। এবার তো কোনো কথাই নাই, বললাম তার একটা মানে দৃষ্টান্ত উদাহরণ এই যে সামনাসামনি দেখেন, এই যে এরা বিভিন্ন জায়গায় থেকে আসছে। ভাই আপনারা কয়দিন পর আসেন এখানে? আমি মাঝে মাঝে ঈদের দিনে ছিলাম আর আজকে আছি। ঈদের দিন আসলেন আর আজকে আসছেন? আপনি কয়দিন পর আসেন? 2 দিনই আছে। 2 দিনই, একদিন পর আসেন, যখনই খাইতে মন চায় তখন আসেন। আজকে আসছে আসতে আসছেন আগামীকাল, আবার 2 দিন পরে আসবেন, তাই না? মাসখানে আগে আসছিলাম। হ্যাঁ, মাসখানে আগে আসছিলাম। এটার দাম কত? এটার দাম কত? এটার দাম 200 টাকা। কেটে দিচ্ছে আপনার নাম নেই? আমি 150। আপনি দিচ্ছেন 150, আরো আমি দিছি 10। আর টুকরা কো ফাইটে ওই ফাইটে গেছে এক টুকরা, এই যে শুনলে মনে পড়া 200 টাকায় মাটি জ্বলে গেছে। দেখ মিয়া, এটা কোনো কাম করছেন আপনি? এই হলো অবস্থা, কি বলবো, কিছু বলার নাই। এই এলাকার যারা আছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা ওদের জিনিসটা দেখা উচিত। চোখের সামনে যদি এগুলাও হয়, আমি তো কথা বললে আমার শত্রু বাড়ে, আমি কথা বললে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি কথা বললেই ঝামেলা। এই কারণে ইদানিং কথা একটু কম আমাকে বলতে হয়। এই যে এই মদ খাইয়া মদ নিয়ে মানে একটা মোটরসাইকেলকে তারা মেরে দিছে না? তুমি মোটরসাইকেল মেরে দিছিলে? চাপ দিছিল আমারে। তোমার চাপ দিছিল, তুমি মেরে দিছো? কাইতে পড়ে গেছে। গাড়ি সাইড করে দিলে কাইতে। হাত ব্রেক চক্কর পড়ে গেছে গা। তুই বাড়িতে যে খাইতে আগে খাইলে কে? না খাইনি কিন্তু। না খাইলে গাড়ি খাইতে পড়লো কেমনে? গাড়ি ঢাল নাই না গাড়িতে মোটরসাইকেল বড় আমার না কিনছো একটু ধৈর্য ধরো, একটু পরে তো বাসায় যাইবে, তখন যাই না রিল্যাক্সে খাও, গাছের তলে বইয়া পানি পুনি দিয়ে কিনে জানি মিশাই কি দিয়ে এখানে পরে খাইতা। তুমি এই রাস্তায় খাই মানুষ মেরে ফেলাই, মানুষ বললে কি হইতো? আসলে এই যে অ্যাক্সিডেন্টটা হইতেছিল এখানে আমি এই এলাকারই মেম্বার হানুরুর রশিদ ভাই, আমরা অন্য একটা ঘটনার মীমাংসা করতেছিলাম, তখনই কিন্তু আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হয়। এই কারণে হারুন ভাই গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার হারুনুর রশিদ ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে আমাদের চোখের সামনে আজকে যে মাদক মদ নিয়ে খাইয়ে যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, আসলে কি ব্যাপার ভাই? আমি তো মানে আশ্চর্য। আমরা তো এই 2 মিনিট আগেই আমাদের পরিষদের থেকে যে এক মোটরসাইকেল হেফাজতে রাখা হয়েছিল তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লাইভ করতেছিলাম। তাৎক্ষণিকই শুনতে পেলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট যে যারা করছে তারা মদ্যপান অবস্থায় এবং 2 ঠুঙ্গা মদ নিয়ে, যার বাজার মূল্য বললো 400 বা 500 টাকা। তো এটা আমাদের একটা লজ্জার বিষয় যে আমাদের পাশাপাশি ঊর্ধ্বতন পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং আমাদের ইউনিয়ন পরিষদের যে মাননীয় চেয়ারম্যান আছে বা সকলের দৃষ্টি আকর্ষণে থাকা উচিত যে প্রকাশ্যে দিবালুকে এখান থেকে টন মদ বিক্রি হয় এবং আজকে তার বাস্তব সাক্ষী এবং যারা এখানে আপনাদের সাথে লাইভ করছেন রাস্তা থেকে তারা মদ কিনে নিয়ে আসে। এটা আসলে আমাদের জন্য হতাশাজনক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এতে বাধাগ্রস্ত হবে এবং রাস্তায় দাঁড়িয়ে তারা জ্বালানাতে মদ দেয়। তো আমি আপনার মাধ্যমে এই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, তাদের হস্তক্ষেপ কামনা করছি, যাতে ইন ফিউচারে আমাদের এই মধ্যপাড়াবাসী এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা জানি এই আক্রমণ থেকে, এই মাদক থেকে, মাদকের এই আতঙ্ক থেকে, মাদকের এই গ্রাস থেকে তারা যেন রক্ষা পায়। তার জন্য আপনার মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই তারা যেন একটা দ্রুত পদক্ষেপ নেয়। এবং বারবার এখানে আমরা মেম্বার হওয়ার পরে এই 27 মাসে আমার মনে হয় যে 5 বার রেড হয়েছে, কিন্তু এর পরিশেষে ফল একটাই আসে, তারা এটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এখানে আমরা ব্যর্থ। এখন প্রশাসনের যদি সঠিক পদক্ষেপ থাকে হয়তো আমরা বাঁচবো এবং আমাদের সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, দেশের উন্নয়ন হবে। আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা এবং এটাই আমাদের আচ্ছা, তারাই বারবার রেট হয়, কিন্তু আমরা জানি যে বারবারই ম্যানেজ করে, আসলে কাদের ম্যানেজ করে এই মদের ব্যবসা হয় ওপেনে? আমরা এটা বলতে পারি, যদি এই পার্শ্ববর্তী ওয়ার্ড আমার ওয়ার্ডে আমি চেষ্টা করি যে মাদক সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকার জন্য। তো আমার কথা একটাই, যদি আমিও এর সাথে জড়িত হই কিংবা যারা এই মদের সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক। কি ভাই নাম আপনার? আমার নাম জুয়েল রানা ভাই। এই যে আপনার পাশের বাড়িতে মদের ব্যবসা, পাশের বাড়ি বলবো আমি, যে পাশের বাড়িতে মদ বেচা কিনে হয়, উৎপন্ন হয়, এখানে সবকিছু এখানে কইরে একবার বিক্রি বন্ধ, ফ্যাক্টরি, মদের ফ্যাক্টরি। আপনারা কি ভূমিকা রাখেন, আপনারা কি করেন ভাই? ভূমিকা বলতে আমরা এখানে যারা আছি মেম্বার সহ এখানে এক যা ডাম ডুম সব উঠিয়ে আমরা বন্ধ করে দিছি, কিন্তু দেখা গেছে যা 8 দিন হয়তো বা নিরাপদ থাকে বিষয়টা। তারপরে এরা করতে কোন ভাবে লাইন গার্ড করে না করে এটা আসলে মেমোরিতে ধরে না। 8 দিনের বেশি কখনোই এটা অফ থাকে নাই। একবার ছিল 3 মাস অফ, তখন এখানে মদ বেচা কিনে হয়েছে
একটাই বন্ধ ছিল, সেটা হলো এখানে যে জালটা দেয় তৈরি করে, তৈরিটা বন্ধ ছিল। তখন তারা অন্য অন্য জায়গায় থেকে অন্য ফ্যাক্টরি থেকে এনে বেচতো। কিনা এনে এখানে সেলটা এখান থেকেই দিত। তো এই বিষয় নিয়ে প্রশাসনের সাথে কথাবার্তা বলা হয়েছে। তারা বলছে যে আপনাদের এলাকা যেমন একবার এখানে আপনার 40 ড্রামের মতো উঠায়। 40 ড্রাম। তখন আমি যাইতেছি রাস্তাতে সকালবেলা, মাছের খামার ছিল পাশে, খামারে যাইতেছি, তখন সেলিম ছিল দারোগা, সাব ইন্সপেক্টর সেলিম ভাই বলতেছে যে ভাই আপনার এলাকায় এগুলা হইতেছে, তাহলে একটু এখানে আপনার সাক্ষী দিতে হবো। তখন আমি কই যে ভাই আমি সাক্ষী দিব। ভাইয়ের নাম জানি কি? ফারুক। আপনার নাম জানি কি? উজ্জ্বল। আমি, আমার ডানে হলো ফারুক ভাই, বামে হলো উজ্জ্বল ভাই। তারা দুইজন এই ঠাকুরপাড়া, মধ্যপাড়া ইউনিয়ন, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর, এখানে ঠাকুরপাড়া একটা মদের ফ্যাক্টরি আছে। সেই মদের ফ্যাক্টরি থেকে তারা মদ নিতে আসছিল। আইসা তারা মদ খাইছে, খাইয়া কিছু নিয়ে যেতেছিল। তখন তারা গাড়ির সাথে গাড়ি বাজিয়ে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তারপরে আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হয়। তারপরে আমরা যখন তাদেরকে উদ্ধার করতে যাই, যে তাদেরকে ধরে দেখি যে গন্ধ আসে। কিসের গন্ধ? এটার গন্ধ কিছু ছিঁড়ে গেছে, কিছু রয়ে গেছে। তখন এখানে গ্রাম পুলিশ আছে, স্থানীয় মেম্বার আছে, আমরা তাদের কাছে দেই। পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানে অনুরোধ, শুধু পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আপনারা এগুলা বন্ধ করেন। সবকিছু বাদে একজন পাবলিক হিসাবে আমি অনুরোধ করি, আপনারা একটু দৃষ্টি দেন এই মধ্যপাড়া ইউনিয়নের প্রতি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।